সোফিয়া কুরেশি নামটা বোধহয় কারোরই এখনো অজানা নয়, কিন্তু এই নামের পেছনে রয়েছে অদম্য জেদ এবং এক সাহসী মনোভাব। ভারত পাকিস্তানের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন গোটা দেশ বিচলিত, সেই সময় জাতির উদ্দেশ্যে বিবৃতি দিতে আসে কর্নেল সোফিয়া কুরেশি। ছোট থেকেই তার স্বপ্ন ছিল দেশের সেবা করা, আর তার জেরেই সে আজ সারা ভারতের নারীদের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাহলে চলো আজকের এই ভিডিওতে তার সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। কর্নেল সোফিয়া কুরেশি হলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অত্যন্ত সম্মানিত মহিলা অফিসার। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, যেখানে মহিলা সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার হিসেবে তিনি ইতিহাস গড়েছেন। কর্নেল সোফিয়া কুরেশি শুধু একজন সৈনিকই নন, তিনি বহু মানুষের অনুপ্রেরণাও বটে। একটি পুরুষ প্রধান কর্মক্ষেত্রে তিনি নিজের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে নারীরাও কোনোভাবে পিছিয়ে নেই। 1974 সালে গুজরাটের ভদোদরায় তাঁর জন্ম হয়। তাঁর ঠাকুরমার মা রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তার দাদুও সেনাবাহিনীর একজন ধর্মীয় শিক্ষক হিসেবে বেশ কয়েক বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মেজর তাইজউদ্দিন বাগেবার স্ত্রী, যিনি মেকানাইজড ইনফ্যান্ট্রির এক সেনাকর্তা। কেন্দ্রীয় বিদ্যালয় থেকে তিনি তার স্কুল জীবন পার করেন। এরপর তিনি কেমিস্ট্রিতে বিএসসি এবং বায়োকেমিস্ট্রিতে এমএসসি করেন। ছোটবেলা থেকেই তিনি কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে বড় হয়েছেন, আর তার পরিবারের অনেকেই সেনাবাহিনীর সাথে যুক্ত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতে কাউন্টার ইনসার্জেন্সি অভিযানেও তার অভিজ্ঞতা রয়েছে, এবং এই দুর্গম অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা তাকে কঠিন পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দিয়েছে। এছাড়াও তার আরও একটি গুরুত্বপূর্ণ অবদান হল সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিকীকরণ করা। 2001 সালে সেনাবাহিনীর প্রথম মোবাইল ডিজিটাল যোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন। তার এই উদ্যোগ ভারতীয় সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থাকে একটা নতুন দিক খুলে দেয়। পেহেলগামের হামলায় সন্ত্রাসবাদীদের একমাত্র লক্ষ্য ছিল ধর্মের নামে ভারতবর্ষকে ভেঙে দেওয়া, একদিকে হিন্দু আর একদিকে মুসলমান। কিন্তু সেই আশায় জল ঢেলে দেয় ভারতবর্ষেরই দুই নারী। অপারেশন সিন্ধুর পর জাতির উদ্দেশ্যে প্রেস বিবৃতি দিতে উঠেছিলেন ভারতের দুই নারী। একদিকে কর্নেল সোফিয়া কুরেশি, আর এক পাশে উঠেছিলেন কর্নেল ভামিকা সিং। দুজনের ধর্মীয় পরিচয় আলাদা হলেও তারা একটাই দেশের সেবায় নিয়োজিত, আর তা হলো ভারতবর্ষ। আর এটাই ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করে। 2016 সালে একজন কর্নেল হিসাবে তিনি থাইল্যান্ডে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়া এক্সারসাইজ ফোর্স 18-এ 40 জন ভারতীয় সেনার নেতৃত্ব দিয়েছিলেন। 18টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মহড়ায় তিনি একমাত্র মহিলা কমান্ডার অফিসার ছিলেন যিনি কোনো দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করেছেন।